এলাকায় দাপিয়ে বেরিয়ে একাধিক জনকে আহত করেছিল সে। দিনের আলোয় মিলছিল না খোঁজ, তার খোঁজে সন্ধ্যার পর চলল বন্দুক নিয়ে অপেক্ষা। রাতের অন্ধকারে নিজের ডেরা ছেড়ে বেরোতে বন্দুকের গুলিতে কাবু হতে হলো তাকে। না, কোনো আততাই নয়, দীর্ঘক্ষণের চেষ্টার পর ঘুম পাড়ানি গুলিতে কাবু হলো মহেশতলা 30 নম্বর ওয়ার্ডের 1 নম্বর দৌলতপুর এলাকায় আতঙ্ক ছড়ানো হনুমানটি। বুধবার সকালেও 30 নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকাতে হনুমানটির কামড়ে আহত হন প্রায় 10 জন বাসিন্দা। বিকেলে বন দপ্তরের ফরেস্ট রেঞ্জ অফিসার দেবাশিস পালের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছয়। রাতের অন্ধকারে দেখতে পেয়ে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় হনুমানটিকে। ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা। গত 23শে জানুয়ারি রাত্রি 9টার সময় আমার কাছে ইনফরমেশন আসে। আমি ফরেস্ট রেঞ্জ অফিসার ডায়মন্ড রেঞ্জ। আমার আসার সাথে সাথে আমাদের ফার্স্ট ফেজে যে আয়রন কেস এখানে শিফটিং করা হয় সেটা করা হয়েছে, এবং নেট ফেন্সিংয়ের যে কাজগুলো করা হয় সেটা আমার স্টাফরা এখানে করেছেন, কিন্তু তাতেও ওকে আমরা ক্যাপচারিং করতে পারিনি। আমরা আজকে 25শে জানুয়ারি বিকেল 5টার সময় ওকে ট্যাঙ্কলেস করা হয়েছে। কতজনের টিমে ছিলেন আপনারা? আমরা আমার টোটাল রেঞ্জে মানে 8 থেকে 10 জন আমার স্টাফ থেকে। ওকে কি কটা ফায়ার করা হয়েছে? ট্যাঙ্কলেস করা হয়েছে। মানে আপনারা কি ঘুমপাড়ানি গুলির মাধ্যমে? একদম ঘুমপাড়ানি গুলির মাধ্যমে। মাধ্যমে। কি হয়েছিল ঘটনাটা একটু ঘুমপাড়ানি আসছে 10 গ্রাম হয়েছে আমাদের পাড়ায় দৌলতপুরে 1 নম্বর। আর ফুলবাগানে আজ সকাল হয়েছে, ওদিকেও সকাল হয়েছে, মিনিমাম 50-60 জন আহত হয়েছে সকাল থেকেই। তো হ্যাঁ বন দপ্তর আসছে। এখন কি ধরা গেছে? এখন ধরা গেছে। বন দপ্তরের লোক এসেছিল? হ্যাঁ এসেছিল। কিসের মাধ্যমে ধরলো, মানে কিভাবে ধরলো, কি জানতে পারলো? ওটা বন্দুক নিয়ে এসেছিল ওরা, মানে ঘুমপাড়ানি। হ্যাঁ বন্দুক নিয়ে এসেছিল, ওই করেছে তার করেছে। এখন ধরা গেছে? ধরা গেছে, নিয়ে চলে গেছে। আপনার সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতের ঘটনায় 4 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। নদিয়ার রানাঘাটের নাম করা এক স্বর্ণ বিপণী দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 4 অভিযুক্তকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত। সূত্রের খবর, গত 29 তারিখে রানাঘাট মিশন রোডে একটি সোনার দোকানে ডাকাতির করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় 4 ডাকাতকে। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় আরও এক ডাকাতের। সেই মামলার শুনানি শেষে বুধবার সেই মামলার রায়দান হয়, এবং আর সেই মামলাতে রায় দিতে গিয়ে বুধবার বিকেলে ধৃত 4 ডাকাতকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দেয় আদালত। আমাদের যে সেকশনগুলোতে গতকাল কনভিকশন হয়েছিল তার মধ্যে আমাদের 3টে সেকশন ছিল যেখানে ম্যাক্সিমাম পানিশমেন্ট যাবজ্জীবন, সঙ্গে 120B বাদ দিলে 4টে সেকশন। তার মধ্যে লার্নেড কোর্ট 3টে সেকশনে যাবজ্জীবন দিয়েছেন, একটা 395, একটা হচ্ছে 120B এবং একটা হচ্ছে 412। এই 3টে সেকশনে যাবজ্জীবন দেওয়া হয়েছে সাজা। 307-এ দেওয়া হয়েছে 10 বছর, 397-এ 10 বছর, 353 এবং 1 বছর, 186-এ 1 মাস এবং 25 আর 27-এ 7 বছর ইচ। এবং প্রত্যেক ক্ষেত্রে ক্রাইমে প্রথম 395-এর জন্য 10,000 টাকা, 5,000 করে বিভিন্ন সময় অ্যামাউন্ট অফ ফাইন দেওয়া হয়েছে, এবং যদি অনাদায়ে আরও 1 বছর করে বা 1 মাস করে অনাদায়ে তাদের থাকতে হবে। এটা হলো আজকে কোর্টের আমাদের রায়। এবং এদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এরা বলেছে যে এদের বয়স কম, বাট আমি অনারেবল সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট দিয়ে বলেছি যে শুধুমাত্র বয়স কমটা একটা ক্রাইটেরিয়া হতে পারে না। এবং এই পুরো ইনসিডেন্টটা রানাঘাট সাব ডিভিশনে একটা ধরুন 3টে থেকে 6টা একটা বড় টেনিওর টাইমের মধ্যে সন্ধেবেলা পুরো এই এরিয়াটা মানুষজনকে পুরো টেরোরাইজ করে রেখেছিল। তো আমরা স্ট্রংগেস্ট পানিশমেন্ট প্রেয়ার করেছিলাম, এবং অনারেবল কোর্ট 3টে সেকশনে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। যেহেতু কনকারেন্টলি চলবে সেহেতু অ্যাকচুয়ালি ওদের সাজা হলো যাবজ্জীবন, আজীবন।